আসসালামু আলাইকুম। বসুন বসুন, সবাই বসুন। একটু আগে তোমার সঙ্গে দেখা হয়েছে, আমি সুলতানাকে দেখে চিনতে পারতেছিলাম না, আপনাকে দেখে চিনতে পেরেছি। সুলতানা কেমন আছেন? ভালো আছি। কতটুকু ভালো আছেন? ভালো। অনেক ভালো। সংবাদ পেয়েছেন, আমাদের অফিস থেকে ফোন করা হয়েছে আপনাকে যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে যারা আপনাকে দাবি করতেছেন। হ্যাঁ, কতদিন আগে জানাইছো? 2-3 দিন হবে। যেদিন পাবলিশ হয়েছে রাতে কথা বলতে পারছিলাম না। কেন? ওনার নিজের ফোন নেই, হাজবেন্ডের ফোনে ফোন দিয়েছি। আচ্ছা। উনি বলতেছে সকালবেলা কথা বলবো, এখন না। আচ্ছা, যাই হোক, আপনি তো হাজবেন্ড না? জি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চেষ্টা করছিলেন আপনার ওয়াইফের জন্য আমাদের এখানে আসার আগে নিজে থেকে চেষ্টা করা বা এরকম কোনো কিছু? জি, আমি চেষ্টা করিনি, আমি তো কাজে ব্যস্ত থাকি। আমার খালা আছে, উনি খালার বিয়ে আছে, উনি চেষ্টা করছে। আচ্ছা। আল্লাহর রহমতে ওনার দাদা এই জায়গায় আসা। বিয়ে শাদী কত বছর আপনাদের? আপনারা চিনি অনেকদিন যাবত। না সেটা ঠিক আছে, বাট আপনারা বিয়ে শাদী করেছেন কত বছর? বিয়ে শাদী এখন 27 বছর। বাচ্চা কাচ্চা আছে? জি ইনশাআল্লাহ ঠিক আছে। ও তো আসলে জিনিস নিয়ে ঘাটাঘাটি করতেছে। পার্স আর দেখো লুকাচ্ছে না বাবা, লুকানোর কোনো কারণ নাই। হ্যাঁ, কি নাম তোমার? লাইটের কারণে এরকম। আব্দুল্লাহ, খুবই চমৎকার নাম। আপনি তো এসেছিলেন আমাদের আগের ভিডিওতে, কি জানি হন আপনি সম্পর্কে? বড় খেলা। বড় খালা মানে পরবর্তীতে বিয়ে শাদী করেছে সেই অর্থে? না না তাহলে? না। না, আগের ভিডিও তিনি ছিল না? হ্যাঁ, তিনি ছিল। খেলাই আছিল। হ্যাঁ, সেটাই বলতেছি যে সম্পর্কটা বড় খালা কিভাবে হলো তাহলে? যে জায়গায় বড় করছে ওই জায়গা থেকে। ও আচ্ছা আচ্ছা, কে পাইছিল ওকে আপনাদের পরিবারে? আমার আম্মা। ও আপনার আম্মা। আপনার আম্মা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তো আজকের দিন আসে নাই কেন? আমি বলছিলাম একটু অসুস্থ তো। না বলছি। না বলছেন? চারজনের বিষয়টার জন্য মনে হয় না বলতেছে যে চারজন আসে। আমি জানি তোমরা তো আসল লোকজনের বাদ দিয়ে দাও, আর আর যারা আসে তারা তো নিয়ে আসবে না তখন থাক, বলতেছে। আমার আম্মা এমন একটু গাড়ি করি ও মাসা। কোথায় থাকে উনি? আপনাদের বাড়ি? থাকে বক্তবাড়ি রূপগঞ্জ। রূপগঞ্জে? রূপগঞ্জে ও বক্তবাড়ি। আচ্ছা। এমনিতে ওনার প্রতিক্রিয়া কি, মানে আপনার মা যাকে মা রাখছেন, একটু সময় বসেন, মানে সে কি বলতেছে? সে জানে যে আপনি এখানে আসছেন? হ্যাঁ, জানি। কাঁদতেছে না? অনেক কান্তাছে, মানে বুকটা ফেটে যাচ্ছে। এখন কি করবো, ছোটবেলা থেকে মানুষ করছে তো, মানে পালা জিনিসের জ্বালা বেশি, এটা উনি বলছে, আগে থেকে বলছে। পালা জিনিসের জ্বালা বেশি। অনেক কান্তাছে। এখনো ভাই আমাকে বলছে নিও না, পরিচয় দিতে হবে না, আমরা এসব করবো। আমি কই না, থাক, ওর ফ্যামিলি পাক আর আত্মীয় বারুক, তুমিও করবা, ওর আত্মীয় করবা, মা বাপ পাক। সেই না জন্য সেটাই সবচেয়ে বড়। তুমি কি খুঁজতেছো? আপনার পরিচয় কি? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? স্বর্ণালী। স্বর্ণালী কি হন? সুলতানার খালাতো বোন। খালাতো বোন। আচ্ছা, উনি আপনার কি হয়? আমার মেয়ে। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা এই আপন ঠিকানা সন্ধান দিছিলেন ওকে? হ্যাঁ, আমি অনেক জি ভিডিও ভাইয়া, দেখতেছি। আমি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশের ভিউয়ার্স তো। আচ্ছা। আম্মু ওইগুলো দেখতো আর কান্নাকাটি করতো, আর সুলতানার নিয়ে আসার জন্য অনেক কনভিন্স করছে। আচ্ছা। অনেক দিনের ব্যাপার, এটা প্রায় 1 বছর যাবত হচ্ছে আম্মু। ওরা বুঝাইছে? হ্যাঁ, না, না, মানে বুঝাইছে। বুঝাইছে এক মাস বুঝাইছে? ধরে হ্যাঁ, আর আমি অনেক দিন ধরে আপনার জীবন গল্প করতেন আমি দেখতেছি। আচ্ছা, যাও দেখছেন তো, রেজাল্ট পেয়ে গেছেন আজকে মনে হচ্ছে। আমি অনেক পাইছি ভাইয়া। আমি শুক্রবার আমি বলি কি, স্যার না কেন, স্যার করলো ভাইয়া ফোন দিচ্ছি, কই অবশ্যই স্যার আসবে। তখন শুক্রবারে সন্ধ্যার পরে মনে স্যার এসে ফোন দিয়ে কত তোমারটা সারছে। আলহামদুলিল্লাহ। এরপর 2 ঘন্টা পরে আমাদের বাসায় আমার ছোট দাদার বিয়ে, তো অনুষ্ঠান আছে, খুব বক্স বাজতেছে। ওই টাইমে আমার আরিফ ভাই ফোন দিয়ে বলতেছে যে আপনার এই সন্ধানে একটা পরিবার পাওয়া গেছে, এটা আবদার করতেছে সুলতানার পরিবার। আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ। সেই কথারই ওর কি অবস্থা? ওর মন টন খুশি তো নাকি? না ও না, কাজে- অনেকই বেশি একটা সুবিধা না। কেন? মানে মন খারাপ? হ্যাঁ, কেন মন হ্যাঁ, খারাপ? ওই যে খালা কান্নাকাটি করতেছে, বসতেছে, যাই বাগা ছেলে থুই। আমি কই, না এটা কি ও আচ্ছা, ছেলে রেখে যাবো কেন? না না, সবাই ভয় আছে, সবাই ভয়? সবাই ইনসিকিউরিটি ফিল করতেছে। ওটা কেন? উল্টা পাল্টা করে থাকেন 5-7 বছরে, তাহলে চান্সও আছে যে না সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি বলছি আমি ছেলে আমার টেন দিবেন, ছেলে আমি পালমু, কই যাইবো? না না না, ওটা হবে না, ওটা হওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলেন, ওনারা যেহেতু চলে আসছে, আমরা সময় নিব না, আপনাকে স্টুডিওতে বসাই, দেখা যাক কি আসছে আপনার জন্য। চলেন বসুন। সুলতান, এখানে বসতে হবে 20-25 মিনিট, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আর একাই থাকবেন আপনি, আপনার জন্য যারা আসছে ওদের সাথে বাইরে কথাবার্তা বলে আমি আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং এই জায়গাতেই আপনারা একটু চাইলে গ্রাফটা একটু দেখে নেবেন। আমাদের এখানে বিস্তারিত বর্ণনা আছে যে উনি কিভাবে কি হয়েছে না হয়েছে। মূলত বাড়ি থেকে ও 2টো মেয়ের সঙ্গে চলে এসেছিল, বড় 2টা মেয়ে, যাদের মধ্যে একজন ছিল মুক্তা, এবং পরবর্তীতে এসে সারা রাত ট্রেনে থাকার পরে মুক্তারা হলো তাদেরকে সে অফার করে যে বাড়িতে চলে যাবে, কিন্তু বাড়িতে যায় না, তারা অন্য কোথাও চলে যায়, এবং পরবর্তীতে সে আলাদা হয়ে যায়। এখান থেকে মূলত সে হারিয়ে যায়। এখানে বাবার নাম বলেছে, মায়ের নাম বলেছে, এবং মায়ের হাতে একটা চিহ্ন আছে, সেটা সে বলেছে। ভাই বোনের নাম, সংখ্যা, খালার নাম, খালাতো ভাই বোনদের নাম, সব কিছুই আছে। আর উৎস সন্ধানকারীর ভূমিকা যেটা আগে আমরা বললামই, এছাড়া বিশেষ তথ্য ওর শরীরের চিহ্ন আছে। আমি ঠিক জানি না, দেখি বাকিটুকু সামনাসামনি দেখলে আমি বুঝতে পারবো যে কী অবস্থা। তোমরা হয়তো খুব কাছাকাছি চলে আসছেন।
আর আমরা সুলতানার যিনি হাজব্যান্ড তিনি তার বাচ্চাকে নিয়ে একটু বাইরে আছেন, কারণ বাচ্চা এখন মাকে ছাড়া চিলাচিলি করছিল, ওকে সান্ত্বনা করার জন্য আসলে বাইরে নেওয়া হয়েছে, বাট এনি টাইম উনি আবার ভিতরে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই বসে পড়ি আমরা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালাম। বসেন। আর কেউ আছে? আপনি চাইলে এই চেয়ারটাতে এসে বসতে পারেন। সবার ফোনগুলো একটু আমরা সাইলেন্ট করে দিব, হ্যাঁ। কথা বলার সামনে মধ্যে ওই ফোন বেজে উঠলে একটু সমস্যা হয় আর কি। ওটা একটু কোলে নেন, কোলে নিয়ে বসেন, ছোট তো নার্ভাস হয়ে যেতে পারে। আচ্ছা, আমি তো সবার সাথে পরিচিত হই। আপনার নাম কি? পারভিন। পারভিন, মায়ের নাম পারভিন। আপনার হাতে কি কেউ আসেন? আপনার হাতে কি কোনো চিহ্ন আছে? ও, এটা কিসের চিহ্ন? মাথায় মার পড়ছে, হাতের মার পড়ছিল। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? শহীদ। শহীদ। উনি কি বেঁচে আছেন? উনি মারা গেছে। মারা গেছে। ও জানতো না যে? না, না জানে। জানে? আচ্ছা, শহীদ। উনি কি ছিল? রাজমিস্ত্রি ছিল? জি আচ্ছা, কেউ আসলে কেউ যদি আসে একটু ভিতরে নিন। ওকে, আপনি তাহলে হচ্ছেন পারভিন, না? জি। ওকে, আপনার ছেলে মেয়ে কয়জন? ওই 3 মেয়ে 1 ছেলে। নামগুলো বলেন তো। একজনের নাম অন্তরা, একজনের নাম হাসি খুশি, একজনের নাম ওই সুলতানা, ছেলের নাম রমজান। তার মানে ঠিকই আছে নামগুলো। এরপরে বাচ্চা কাচ্চা হয়নি হারা যাওয়ার পরে, জি না? ওকে, আপনার বোন ছিল একটা, বোনের নাম কি? মিনা। মিনা। মেয়ে ছেলের নাম, বোনের ছেলের নাম একজন ফয়সাল, একজন রাসেল। হ্যাঁ, খালাতো ভাইদের নাম রাসেল এবং ফয়সাল। আপনাদের ঠিকানাটা হচ্ছে তাহলে কৈলাতলি বাজার, জি বারবানি ঘাট, হালিশহর, চট্টগ্রাম। জি। আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? অন্তরা। অন্তরা। অন্তরা, তার মানে আপনি বোন, তাই না? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মজিদা। হ্যাঁ, মাজিদা। চাচা তো বোন। আচ্ছা, কি নাম মা? নাদিয়া। মাদিয়া। মাজিদ। মাদিয়া, বাবা খুব ভালো নাম। আমার মেয়ের নাম মাদিয়া। ওকে, তামিম। কি নাম? নাম হয়েছে তামিম। তামিম। তামিম কি হয়? সুলতানার কি হয়? ভাই হ্যাঁ? ওরা ভাই বোন। বাট সুলতানা সম্পর্কে কি হচ্ছে? আপন ভাই। পরবর্তীতে বিয়ে শাদী করছেন আপনি আবার? ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রমজান। রমজান। রমজান মানে হচ্ছে ওই আপনার আগের ঘরের ছেলে। ওকে, আপনার নাম? সাদ্দাম হোসেন। সাদ্দাম কি হয়? দ্বিতীয় ও, আপনার পরবর্তীতে আপনি যাকে বিয়ে করেছেন আপনি সেই সাদ্দাম? জি, জি। আচ্ছা, ওকে। ভাই, আপনার পরিচয়টা বলেন একটু। আরিফ। আরিফ। জি জি। কিভাবে কি হলো? আপনি আমাদের এই ভিডিওর কি হন বা সুলতানার কি হন? আমি সুলতানের জয় না, আমি ভিডিও দেখার পরে এটা একটু জি জি ইনফরমেশন আপনি দিয়েছেন। জি। আচ্ছা, আপনার কাছে আসছে। আচ্ছা, আপনাকে পাঠিয়েছে হচ্ছে সম্ভবত আনিস মুস্তাফা। আনিস মুস্তাফা ভাই করে। হ্যাঁ, কিভাবে কি উনি পাঠিয়েছে? হচ্ছে একটা কমেন্ট আসে মানে ইউটিউবে ভিডিও ছাড়ার কিছুক্ষণ পরে এই আইডি থেকে একটা কমেন্ট আসে। প্লিজ ইনবক্সে আসেন মহিউদ্দিন ভাই, ট্রান্সলেট। আচ্ছা, হ্যাঁ, তারপর? তারপরে উনি একটা এখানে এই আইডি থেকে এইটা আইডি সম্ভবত এটা হচ্ছে আনিস মুস্তাফা ভাইয়ের। উনি হচ্ছে কমেন্ট করে হচ্ছে বলে যোগাযোগ করুন। ফোন নাম্বার দিয়ে, আচ্ছা, মানে কথায় লিখে দেয় বাংলায়। পরে উনি ওনাকে ফোন দেয়। আমি ফোন দিয়েছি। কমেন্টটা কার ছিল? উনি? আমার কমেন্টটা আপনার ছিল? জি, জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর? আমি ফোন দিলাম। আচ্ছা, আমার সাথে শুনে নিয়ে হ্যাঁ। তারপরে আমাকে একজন ভদ্রলোক এটা মাঝে মধ্যেই হচ্ছে মানে এটা হোয়াটসঅ্যাপে পাঠায় বলে যে এখানে যোগাযোগ করেন। তো আমি কিছুক্ষণ পরে উনি আমাকে একটা নাম্বার দেয়। আচ্ছা, নাম্বার দেওয়ার পরে উনি আমাকে ফোনও দেয়। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপে ফোন দেয়। ওকে, ফোন দিয়ে আমি বুঝতে পারি যে এটা আনিস মুস্তাফা ভাই। আচ্ছা, পরে আমি ওনার সাথে বললাম যে ভাই আপনি মানে যে নাম্বারটা পাঠিয়েছেন এটা কার নাম্বার? বলছে যে উনি কমেন্ট করছে, উনি চেনে। আচ্ছা। তো আমরা আনিস মুস্তাফা ভাইকে তো ভিডিও করে আসতে বলছিলাম বা আমাদের অডিয়েন্স, বাট সামহাউ উনি রাজি না। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভাইয়া, বলেন কি হয়েছে? আপনি কিভাবে চিনলেন, কি কমেন্টস করলেন আপনার জায়গা? আমি আসলে এটা যখন 12 নিকেট দেখছি, দেখার পরে আমি ইদানিং রেগুলার দেখতাম। আচ্ছা, ইদানিং একটু কম দেখা হচ্ছে। 12 নিকেট দেখার সাথে সাথে আমি এই 29 সেকেন্ডের মাথায় আমি ভিডিওটা দেখছি। এটা বাসা থেকে উপরে উঠতে দেখতেছি, দেখি 12 নিকেট বলছে। আমি একটু স্কিপ করে ট্রেনে দেখলাম যে অ্যাড্রেসটা কি বলে। 12 নিকেট যখন বলছে, আমি ওই এলাকায় আশেপাশে থাকি আর কি। দেখার পর আমি দেখলাম যে কৈলাতলি বাজার বলছে। আসলে তো কৈলাতলি বাজার না, এটা তো কৈলাতলি বাজার। কৈলাতলি বাজার হওয়ার পরে আমি আর কত দূর শুনলাম। শোনার পরে আমি সাথে সাথে নোট করলাম নামগুলা। নোট করার পরে আমি আমার এক বন্ধু 12 নিঘাটের সুমন নামের এক বন্ধুকে ভিডিওটা পাঠাইছি। এই ঘটনা বললাম, আমি তো চিনতেছি না। আমি সাথে সাথে বের হয়ে রিক্সা নিয়ে গেলাম ওইখানে। যেহেতু রাজমিস্ত্রি, আমি ওইখানে মোটামুটি ওইখানে পাওয়া যাবে। রিক্সা নিয়ে দুইটা দোকান খোঁজার পরে
ওদের এক আত্মীয় ভাগিনা হয় সম্পর্কে মানে যে, হ্যাঁ প্রথমে সুলতানা বলছে চিনে নাই, শহীদ বলছে চিনে নাই, তারপরে বলতেছে যখন বলছি মিনা ওর খালা আছে মিনা আছে, এগুলো আমি হাতে নোট করে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা বলে, হ্যাঁ। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা আসে এখান থেকে জাস্ট এখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া আর কি। আপনার নাম যেন কি হলো ভাই? আরিফ। কি করেন আপনি পেশায়? আমি ট্রাভেল এজেন্সি বিজনেস করি। ওকে, তারপরে কি বলেন আপনি ওখানে গিয়া মিনা নাম বলার পরে? না, আমার সাথে সাথে ওদের বাসায় নিয়ে গেলো আর কি। ওই লোকটাই নিয়ে গেছে? হ্যাঁ, ওই লোকটাই ওদের আত্মীয়। ওদের আত্মীয় এই কে- পাশে কে চার হয়? দোকান আর কি, আসেনি। ও আসে নাই? নাম কি? নোবেল। হ্যাঁ, নোবেল, রুবেল। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো হে নিয়ে গেছে আপনাকে, নিয়ে গেছে। হ্যাঁ, আমি নিয়ে গেছি। না, তারপর আপনি কি করলেন? নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞেস করলাম আর কি আপনাদের কোনো মেয়ে হারানো গেছে কিনা। প্রথম অবশ্য করতে পারে নাই, তারপর আমি যখন আবার করতে বললাম এই সবগুলো ডিটেলস ওদের শুনতে দিলাম, তার আমি ওর মা হাতটা দেখলাম আগে যে দাগ আছে কিনা। দাগ আছে কিনা দেখার পর আমি ঠিক আছে ভিডিওটি শুনেন, এটা মনে হয় আপনাদের তারা বললো আর কি সবকিছু। তো আপনি কেমন প্রতিক্রিয়া কেমন দেখছেন, আগ্রহ কেমন দেখছেন ওদের মধ্যে? আগ্রহ সত্যি কথা বলতে প্রথম দিকে আগ্রহ পাই নাই, খুব এটা আগ্রহ। বাস্তব সত্যি কথা, তেমন আগ্রহ পরে দেখি মনে হয় আগ্রহ বাড়ছে আর কি। আচ্ছা, বড় বড় বুঝিয়ে উঠতে পারেন এই বিষয়টা? বুঝে উঠতে পারে নাই। আচ্ছা, তো মেয়েটা হারালো কেমনে? ওটা 2টার মেয়ে বিকাল টাইমে 3টার দিকে রাস্তায় গেছে, যার পরে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, কাজ যায় আমরা ঘুরে বেড়ে আসি। তখন যখন আমার মেয়ের গাড়িতে তুলছে, তোলার পরে তখন একটা বুড়া একটা মহিলা হয়েছে, তো মহিলারা বলে ডাকছে নানু। নানু করে মানে গাড়ি তুলছে, কোথায় যা, এখন আমি খুঁজবো, আমি কানবো, সেজন্য মানে মহিলারা কইতো। তখন বলে আমার মেয়ের বলে একটা থাপ্পড় মারছে। এটা আপনি শুনছেন কার কাছ থেকে? ওই মহিলা বলছে, উনি এখন নাই। ছেলেটা নিয়ে গেছে। না না, আরেকটা মহিলা, আচ্ছা, আরেকটা মহিলা যখন পাই না মেরে, উনি বিস্তা, আমি বিস্তায় কান্দি পাই না। উনি বিষয় মানে কি আপনি ও ওর থাকতে? বাপে। ও আপনি কি বেশ ছিল ওই সময় যখন আপনাদের বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তখন উনি খুঁজে কান্দে, আমি খুঁজে কান্দে, আমার ছেলে খুঁজে কান্দে, আমার মেয়ে খুঁজে কান্দে। পাইনা পরে ওই বুড়া মহিলাটা শুনছি যে আমরা সুলতানা হারানো গেছে, উনি নিজে যাইছে আমাদের বাসায় আসছে, হাসে বলে কি রে হাসিরে সুলতানার বলে পাস না, আমি কই না, আমার তোর শরীরে দেখলাম টেম্পুতে কোথায় জানি যাইতেছে, ভিডিও আমাদের কোনা দে, তখন আমার খালি ডাক দিল নানু। তখন ডাক দেওয়ার পর আমার জানি কি মানে বললো আর কি যে আমি গাড়িতে যাইতেছি, যদি আমার খুঁজে তো কই, অনেক থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে মানে সুলতানা কিছু বলে নাই, তখন বলে না ওরা, তখন মহিলার আমি কই খালা ডাকছি, কই খালা এখন আমার মেয়ে কোন দিকে যাইব, কমায় আমি কি কইতাম কোন দিকে যা তা তো জানি না। তখন গেলাম এই মেয়েদের বাসা, প্রায় সময় মেয়ের লোকে ঘোরাফেরা করতো। ওই মেয়েদের বাসায় গেছেন? হ্যাঁ, আচ্ছা, গে আমি কই মানে তারিতে বললাম মেরে, ওরা আমি নিজের মনের থেকে মানে বলতেছি যে আমার সুলতানের কই রাখছিস বল, আমার সুলতানের কই রাখছিস বল। আমার মেয়ে কয় কি, কই স্টেশন লগে একটা বস্তি আছে, আমার বুড়া একটা মহিলা আছে, মহিলার দ্বারা জিগেলে ভাই মা ডাইরেক্ট সরাসরি কই স্টেশন খুঁজবাম, কই বস্তি খুঁজবাম, মহিলা বুড়া একটা লোক কই খুঁজবাম। তখন এগুলো শুনে আমি কই আমি এগুলো জানি না, চিনি না, জীবনে গেছি না ঢাকা শহর, তুই আমার লয়ে যাইতে হইব, আমি যাইতে পারতাম না। তখন মেয়ের মা আবার কইছে কি যে তুমি যদি হারায় যেতে আমার ভিতরে কি করলো, তো আমার ভিতরে আমার একটা মেয়ে হারা, আমার ভিতরে কি করলো আমি নিজে বুঝি, তো ও তো এর মেয়ে যখন ফানা এর ভিতরে কি করে, তো এর মেয়ে যেভাবে নিছস এভাবে খুঁজ যাই না দে, মেয়ে মারে দাম দেন দেওয়ার পরে আমি বাসাতে আইসি, আমরা বাচ্চার বাবার তাইনেরে কইলাম যে এরকম এরকম সুগরিত ঢাকা একটা মেয়েরে লইয়া এর লইয়া গেছে বলে ঢাকা বলে কে স্টেশন, কোনো বস্তি, কোনো বুড়া মহিলা, এটা আপনার খুঁজে কই হয়। তখন তাইনের আমি কই আপনি ওরা চাপ দেন, ওরা চাপ দিলে আমার মেয়ের আইনে দিব। তখন তাইন গেছে, ওই মিনার জামাই গেছে, গিয়ে বললো কি যে আমার মেয়ে কই হারাইছ, আমার মেয়ে এনে দে। তখন উনি আইসে ঢাকা, ওই মেয়েরে লইয়া মেয়ের বাপের লইয়া। কোন মুক্তার বাপের লয়ে আসছিল? না, কি নাম? ওই বড় মেয়েটারে লইয়া আইসে। ও তো বলছে একজনের নাম মুক্তা। হ্যাঁ, আরেক নাম বলতে পারেন? ওই বড় আরেক নাম মেয়েটারে- শুকুরি। শুকুরে নিয়ে আসছেন তাইলে? হ্যাঁ, এটা সবার বড়। আচ্ছা, তারপরে? আর এটা মেয়েটা শুরু হইলো মানে বয়সে বড় আর কি। তখন এরা ঢাকা এর মোর যে স্ত্রী বিচারটা আর কি, তখন তো আমি কই তুমি যাইছস, তো তোর লগে আরেকজন গেছে, তখন মেয়ের নাম জানি। আপনি ঢাকায় আসছিলেন? শুকুরের- মারছে। ঢাকায় এসে কি করছেন? ঢাকায় এসে ও যেখানে মেহেন্দিবাগের ঠিকানা দিছিল, আচ্ছা, মেহেন্দিবাগের ঠিকানা দিছিল, মেহেন্দিবাগে কয়েক জায়গায় দেখছিল, দেখার পরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা যখন পাই না, তখন একজন এখানে একজন স্থানীয় বলতেছে বলে ভাই এত দূর থেকে যখন আসছেন একটা মাইক মারেন। পরে আমি প্রায় 4 ঘন্টা লাগে মাইক লইছি, রিস্কা একটা লিয়ে ওই শুকুরের বাপরে লিয়ে বাইকিং করছি। পরে মাইকিং করার পরে তার পাই না,
এতে কি হল আল্লাহর রহমতে আবার সিটাম ছিল সেটা চলে গেছে। এখন এত বছর পরে যখন মেয়ের দেখছেন, বিশ্বাস হয়েছে যে মেয়ে বের হয়েছে? বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এটা আপনার মাইয়া কনফার্ম? আপনি জি। শতভাগ কনফার্ম? জি। কেমনে কনফার্ম করেন? আমার মেয়ে যদি মনে করেন কিছু না জানতো তা তো মনে হলো যে আমার মেয়ে কিছু জানে না, আমি কিভাবে বলবো এটা আমার মেয়ে। খালার যা নাম বলছে সবই তো কইছে। ঠিক বলছে। জি, সব কোনো তাদের মিথ্যা এই যে বলেন। সমস্ত দেখে এখন দেখাবো আপনাকে, দেখে চিনে কিনা দেখা যাক। আচ্ছা, দেখ। হ্যাঁ ওনাদের সুলতানের ছোটবেলার ছবি আছে। ছবি আছে? ছবিটা দেন তো। বাবা ছবি আছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। এগুলো নিয়ে হ্যাঁ, আসছি। এটা ইম্পর্টেন্ট। না, আমি বলছি, না, আমি তো সাথে দেখছি আমার এই ছবিগুলো পাঠাইছি। হ্যাঁ, আমাকে পাঠিয়েছে ছবি, আমি ভালো কথা মনে করছি। এগুলো সব হিসাব পাঠাইছি। আমি তো সব ভুলে যাই, আমাকে ছবি পাঠিয়েছিলাম জি, বর্ষা। আমি পাইছি। হ্যাঁ, প্রিন্ট করে নিয়ে এসেছি। আচ্ছা, ওগুলো লাগবে পরে, আমি ছবিগুলো দেখ, ছবিগুলো দেখলেই হবে। করেন, আস্তে ধীরে করেন, সমস্যা নেই। আমাদের যে মিল দেখো, কোন মিল আছে। এটা কি? এটাই এটা আমি ইয়া কপি করে পরে নিয়ে প্রিন্ট এসেছি। করছেন? আমি প্রিন্ট করে নিয়ে এসেছি আর কি। ভাই, যদি প্রয়োজন হয় দেন দেখি, দাও, এটা দাও। ধরো, এটা ধরো। এটা আমার মেয়ে। না, ওটা আমার- এটাই সুলতানা না? হাসি খুশি বলে। এইবার আর এটা ওর বাবা মারা গেছে না পরবর্তীতে? আচ্ছা আচ্ছা, ওনাদেরকে একটু দেখাই, দেখেন তো, হ্যাঁ ঠিক আছে না? এই সবচেয়ে বড় ডকুমেন্টস হচ্ছে এটা। হ্যাঁ যা বলে ভালো যে ছবি রাখছে ওনারা। ছবিটা দেখার সাথে সাথে আমি হ্যাঁ, এটা confirm। এখনো কান্দি। হ্যাঁ, আমার কান্দা, আমার বালিশ ভিজে। তো আমি কইছি, আমার তো কিছু ছিল। হ্যাঁ, আমি আমার ভালো করে- ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। একটু বসেন, আমি দেখি আছে ভিতরেও, আমি সামনে করে নিব। বোনের ছবি। আপাতত লাগবে না, এই দুটো হলে হচ্ছে। আচ্ছা, কিছু শোনা গেছে? কিছু শোনা যায় নাই? ওকে। সুলতানা, কি মনে হচ্ছে, সত্যি সত্যি পাবেন বাপ মা? থাকলে তো পাম ওই বাপ মা। এমনিতে আপনি নিজে থেকে চাইছেন কখনো ফিরতে এদের কাছে? হ্যাঁ। হ্যাঁ, সত্যি সত্যি চাইছেন নাকি জোর করে ধরে নিয়ে আসছে? না না না, হ্যাঁ, জোর করে নিয়ে এনে। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগতেছে নাকি? আপনি সবসময় না, না। কাচু মাচু হয়ে থাকেন, সামনের দিকে ঝুঁকেন না। হ্যাঁ, একটা ছবি দেখাই আপনাকে, আচ্ছা ঠিক আছে। দেখেন তো কেমন লাগে ছবিটা, দেখা পড়ে নেন। ছোটবেলার ছবি। কার ছবি? হ্যাঁ, চেহারা তো মিলতেছে ওই আমার। আপনার? দেখেন তো। এই যে এটা আমার ভাই, এটা আমার বাবা, এটা আমার মা। মিলছে? হ্যাঁ, এই যে এটা আমার বাবা। চিনছি আমি। চিনছেন? হ্যাঁ। দেন। ফ্যামিলি পিকচার। এটা হচ্ছে সে ছোটবেলার ছবি, সামনে ঝুঁকেন না। হ্যাঁ, বলো। হ্যাঁ, অনলি। দেখেন কেউ একজন আসতেছে আপনার জন্য। আসুন, ওই যে। হ্যাঁ, হ্যাঁ আমার মা। হ্যাঁ, ভালো আছি মা, তুমি ভালো আছো? কিভাবে বললে লইছো বলো? মা, আমি অনেক চেষ্টা করছি যাওয়ার লাগে। আমার আব্বা টাকা মাক মারছে। রমজানের ছবি দেখে আম্মু আমার বোনের হ্যাঁ, আমার ভাই, আমি অনেক চেষ্টা করছি মা, আমি যাওয়া নাই। কথা আদর জীবিত ছিল তোমার আদর দুনিয়াতে কই পেয়ে গেছে। আজকে চলে এক ছেলে থাকতো তোমার হাতে গুজতো। নিজের বাপ নাই, নিজের বাপ নাই, আমার বাবা থাকলেও গুজতো গেলে না। তোমার আশা ভরসা সব ছেড়ে দিছি, আমার জি দুনিয়াতে নাই। আর আমার 270 পবিত্র জিয়াতে 12 বছর পর হলো আমার মেয়ে খবর। 12 বছর হয়েছে তোমার খবর আমি
তুমি কেনা ডাইল একবার মারে কইল না আম্মা গো আমি ডাকতে আমি মরতে গুজি আমার দিকুন হয়ে গেল আমি বেশি করছি মারা যাওয়ার চট্টগ্রামের মানুষ সবাই কান্দে আর সুলতানারা লগে আমরা দেখতাম সবাই কান্দে ছবি দেখে দেখে সবাই কান্দে আমার ঘর পরে মানুষের চোখের রানি আল্লাহ কয়ে সুলতানা পরামর্শ করে কেমনে বাড়িল কেমনে গুজিল তোরা বোন আমি আমার ছবি দেখে কাঁদতে আর কয় আমার সন্তান থাকতে তো দিয়ে এলো আপা এসে সবাই আছে রমজান হয়েছে আমি ডাকা আমার বোনের আমি নিজের ছবি দেখে রমজানের ছবি দেখে কই এটাই আমার বোন এলা আমার বোন মিথ্যা হইতে পারে না আমার 20 তারিখ এটা তো সমস্যা দেখাইতেছি না আবার স্যারের কাছে বন্ধু কই আমরা 22 তারিখ শিউরা মৃত্যু হইতো না হাতে চিহ্ন আছে এই যে এই জায়গায় হাতে চিহ্ন আছে কি হয়েছিল আপনার মায়ের ওখানে? বাতের মার না পড়ছিল বাতের মার পড়ছিল বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু এপিসোড মিস হবে না ইভেন ডিএনএ টেস্টও যদি ভুল আসে তাইলে এটাই ওর পরিবার 100 তো 100 মানে সব দিক থেকে। রাতের 12টা নাই একটা নাই জীবতারে মুখ তুলে দয়া নাস্তানি খাওয়াইছে এটা তো কষ্টের না খুব কষ্টের লাগতে আলে নইলে কইছে আমার সন্তান ইতানের গুড়ি খানবো মানুষে ডিস্টার্ব দিব ঘুমাই থাকতো হ্যাঁ নাও ভালো পরিবারে বড় হয়েছে জীবত আসছিল আজকে তো দুনিয়াতে বাপ থাকতো যেদিন খবর আছিনি এদিনে ঢাকা শহর খুঁজ দিল আমার মায়া কোন জায়গায় আপনার নিজের বাবা তো বেঁচে নাই এটা আপনি জানতেন না দেখছো তো রাব্বুরে না কিন্তু ওর যে আপন বাবা রাব্বুরে দেখছো তো মারা গেছে যে কিন্তু আপনি খেয়াল নাই আমার খেয়াল না আপনার বাবা তো মারা গেছেন মনে নাই। পরবর্তীতে আপনার মা আরেকজনকে বিয়ে করেছেন সেখানেও আপনি ছিলেন না এটা আমি দেখিনি দেখছো এমনি দেখলে চিনবো আর কেমনে খেয়াল ওনার নাম কি রমজান? হ্যাঁ ওর নাম রঞ্জন আমার ভাইয়ের নাম আর না রমজান ওনার নাম কি যারা বিয়ে করছেন? সাদ্দাম সাদ্দাম হচ্ছে হলো উনি আপনার লাগি দান ভাগাল আছেন এই বাপের লাগি আচ্ছা যে হাসি খুশি কয় হাসি খুশি হলে রাস্তা জিনিস খাওয়াইছে কইছে ভাই বোনের অন্তরা কইছে উনি মারা গেছেন কিভাবে ওর বাবা? মানে আগুনে বান মারছিল তার ফুল বডি ওই এই ছবি ডানি নাই দেখলাম না ভয় পাইনি তার ফুল বডি মানে শিলা আহা মানে ফুসকার মতন হইতো ওয়া মানে আগে ফানি গেছে শরীর থেকে যাওয়ার পরে বেলেট গেছে পুরো 9 মাস বসে থাকছি কে বয়ে গেছে খালাইছে না মিনা অসুস্থ আমি তো হার্টের অসুস্থ হয়ে যে লাগি আপনার সাথে কথা বলে বুঝতে পারছি আপনার শরীর শারীরিক অবস্থা আজকে গলা ভাঙা আজকে 4 মাস কথা কইতে পারি না ভাবছেন কখনো যে মেয়েরে ফিরে পাবেন কোনোদিন? কোনোদিন ভাবছি না যে আমার মেয়ের ভাই আরে আমি যদি আমার শ্বশুর বাড়ি সিলেট যাই প্রতি স্টেশনে খুঁজি আহা আল্লাহর কাছে কই এবার আল্লাহ আমি আপনার কাছে কি দোষ করলাম আমার এতিমটা আবার ফিরে দেন আল্লাহর কাছে কাছে এবার আল্লাহ আমি যদি পবিত্রের মেয়ে হয় 12 বছর পর হইলো আমি আনি একদিন খুঁজই 12 বছর পূর্ণ হয়েছে আমার মেয়ের খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া তো পাইলাম ময়মরবির দোয়া তো পাইলাম আপনার উসিলে আমার মেয়ে পাইছে এই যে লোকটা যে বাড়িতে ভিডিও নিয়ে গেছে তখন কি মনে হয়েছে কোত্থেকে আসলো মেয়ে বিশ্বাস হয়েছে? বলছে না উনি যখন ধরে আমার বাসায় গেছে হ্যাঁ তখন উনিকে দেখে আমি গ্যাস গেছে বাইরে রান্না বইছি হঠাৎ যে একটা মানুষ একজন একটা কথা ভয় লাগে না? ভয় লাগে না আটকা দইরা যখন গেছে মানে মোবাইলের ছবি দেখায় না হ্যাঁ তো আপনার মেয়ে কোনো হারাল গেছে তখন আমি তো জানি না আমার এই মেয়ের খবর যে লয়ে গেছে প্রথম মানা করছি যে না আরেকবার খেল হয়েছে মানে আমার সুলতানের খবর নেমছে তখন আমি কই হ্যাঁ ভাই হ্যাঁ আমার একটা মেয়ে হারাল গেছে আজকে কতদিন কি নাম কি আসে বিষয় সব মিলেছে সবকিছু বললা কইলাম ছবিটা যখন বাহুরে দিছে ওইটা দেওয়ার কই তো সুলতানা মিস ওইটাই আপনি যখন রমজানে দেখছে আমার মোবাইলের ছবি রমজানের জায়গাতে করে কান্দে আম্মা তুমি আমার বোন আনতা না আমি বাবু 5,000 ট্রেন লাগলো তো আমার সুলতানের টিকে আমি আনবো আচ্ছা যদি আমার মেয়ের বিয়ে শাদী হয়ে জায়গা জামাই লয়ে আইবো যাইবো বাপ যখন নাই আমার তো এই দেখো মতো যতটুকু পারি ততটুকু উনি নিজের বাবা যতটুকু করছে যে সময় রাবু মারা গেছে তখন ওর কাছে যে সময় বিয়ে হয়েছে তখন অতটুকু তারা পাইছে আচ্ছা রমজান রে এতটুকু পাইছে ওরে
এতটুকু পাইছে মানে তারা ভাই বোন মানে পিটাপিটি তো উনি লালন পালন করছে। এখন যে দুইটা বর্তমান আছে সে যে জন্ম দিচ্ছে তাদের জন্য তো মায়া নাই, ও ওদের জন্য তো মায়া। ভালো মানুষ। সাদ্দাম সাহেব করে কি? বলে কি হ্যাঁ। আমার রমজান কই, আচ্ছা আমার অন্তরা কই, আচ্ছা, আমার হাসি কই। মাশাআল্লাহ। কি করে আপনার স্বামী? কি করে? উনি রড মিস্ত্রি, রড মিস্ত্রি না? কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। খুব কষ্টের কাজ। কোনোদিন আমার একটা মাছের ফিস দিছিলাম উনি রে, দেওয়ার পরে আমারে বলে কি তোমাকে একটা কথা বলি। আমাকে কি বলেন? আজকে যে আমার মাছের ফিসটা দিছো, তুমি যে আমার কাছে বিয়ে বসছো, মাছের ফিসটা খাইলো তোমার আমি ভালোই বাসবো, আর মাছের ফিসটা না খেলে সেই ভালোবাসবো। এই মাছের ফিসটা আমার 4টা ছেলে সন্তানরে দিব। আজকে থেকে বললাম কোনো দিন একটা মাছের ফিস থাকলে আমারে দিবা, আমার ছেলে সন্তান খাইলে আমি খাইলাম। বাহ বাহ বাহ, খুব চমৎকার। খুব আদর করছে আমার এই মেয়ের, বেশি আদর করছে আমার এই মেয়ে। বাবা লেগে পাগল, যে সময় ওরা আপু মরছে প্রায় সময় ওরা বুঝে মানে বাপের মতন তাইনা লাগাইছে না। কেন বাপ যখন মরছে বাপের আকাশটা ফেলে তো মেয়েরা কানবো, বাপের কথা মনে করবো, ওই দুঃখটা ওরা দেয় না। এর কপালে এটা কি হয়েছিল সুলতানা? বুড়ুর এখানে ডান পাশে না এটা পরে না, হারানোর পরে? হ্যাঁ আর পরে এটা হইছে। খুব আদর করে। সুলতানা এখনো পাইছেন? হ্যাঁ বিশ্বাস হইতো কখনো যে মায়ের কাছে ফিরতে পারবেন? বাইরে আরে কান্দে না মা। ননির কাছে কও যে মামা আপনার রসিল্লা আমার আম্মুরে পাইছি। ওসিলা বলে কিছু নাই, সবকিছু আল্লাহর। আল্লাহ রসিল্লা আমনে হইছেন, আল্লাহ আল্লাহ সমস্ত কিছু। সালাম নে হইছেন। শোনেন আমি বলি, এটা ভাইয়া শুনেন, আমাদের মারপেটের ভাই নাই। আজকে আমার আব্বু মারা গেছে 6 বছর, আমার মা মারা গেছে আজকে মানে 1 বছর হয়নি। দুনিয়াতে পৃথিবীতে আমার ছেলে সন্তান ছাড়া দুনিয়াতে কেউ নেই। আমার আপন জানার কেউ নাই, স্বামী ছাড়া, ছেলে সন্তান ছাড়া। যাক আলহামদুলিল্লাহ, আপনি তো তারপর আপনার মেয়েটা ফিরে পাইলেন, অনেকে তো পায় না। আমার মেয়ে ভাইছি জীবন আপনার কথা বলতাম। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করবেন, আপনার নাম্বার জন আছে জি, অবশ্যই আপনার এই যে আমাদের আনিস মুস্তফা ভাই সহ আরো যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, মাফ করে দেয়। হ্যাঁ, আমরা তো সবাই পাপী মানুষ। যাই হোক, তাহলে তার আপনার ভাই তো খবর হ্যাঁ দুনিয়াতে থাকতো, আমার আম্মু পুঞ্চারা পাগল হয়ে গেল। নানি খালি কইলা পারবি কুমালা যাইবা আমার নাতি আনতে, আমার কুমালা যাইবা আমার নাতি আনতে, তোমার নানি মরছে 1 বছর হয়নি। সেই সময় আমার মা একলা থাকলে আমার নানির এবার আমি দেখাইছি, একলা নিরালে বই আমার জিয়ে লাগি কাঁদতো। আমার মা খালি কানবেন মানে কি কাঁদছে, হ্যাঁ আমার নাতিনির ফুটপাত ফেরানি ঘুমা, মশানি কামড়া, টেনশন লাগে না, মশানি কামড়া। হ্যাঁ আমার নাতিনি দিলা ভাত নি খানা, রুটো কাটা থাকলে মশা কামড়াইবো, বালা মাছের হাতে যদি পরে তো দিলা ভাত খাইবো। ভালো মানুষের হাতে পড়ছে, আমার আম্মু করছে। ভালো মানুষ ও যারে মা রাখছে পরবর্তীতে এও তো কান্নাকাটি করতেছে যাতে না যায়, কান্নাকাটি করতেছে। না, কেন যাবে না, অবশ্যই যাবে। আমি যেরকম মা, উনিও লালন পালন করছে, উনি আমার থেকে উনি এখন মা। সেটাই 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 আলহামদুলিল্লাহ। আজ ওনার আত্মীয় স্বজন আসছে, আপনার মেয়ের জামাই আসছে, মেয়ের হাজবেন্ড আসছে, মেয়ের একটা বাচ্চা, ছেলে বাচ্চা, সেও আসছে, সবার সাথে দেখা করে দিব। সবাইকে উপরে রাখো, হ্যাঁ আমি যে কোনো মুহূর্তে কলিং বেল দিব। তাহলে সুলতানা, আপনি পরিবার পাইছেন? এটা নিশ্চিত আপনার পরিবার? হ্যাঁ আমার পরিবার। আপনি যা যা বলছেন, আপনার বাবার নাম, মায়ের নাম, চাচাদের নাম, সবকিছু মিলছে। সবকিছু। আমার মেয়ের একবার ছোটবেলা আমি বলছি জি জামু তুমি যে কোনো জায়গায় বলেছিলে ছোট সময় শুয়ে শুয়ে বলতাম কি লেদা ফুলা না হারায় যায় না, তখন আমি একদিন শুয়ে শুয়ে প্রায় সময় কইতাম আম্মু তুমি যে হারায় যাও তখন তুমি কি বলবা, কৈলাতলির বাজারটা স্মরণ লাগবা, বারুনি কাটাটা স্মরণ লাগবে। এটা স্মরণ রাখছে তো? যে কোনো মানুষকে যদি বলো যে আমার আম্মুরা থাকে বারুনি কাটা, কৈলাতলি বাজার, 4 ঘন্টা তোমার চিনা দিব। এই দুটাই বলছে? এই আমার মেয়ে দুইটাই মনে রাখছে এখন। হ্যাঁ দুটাই মনে রাখছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওটা সফল। এটার মধ্য দিয়ে আমরা 221 পাড়া দিলাম আপন ঠিকানায়, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা 250 ক্রস করে 251 গেল অফিসিয়ালি। এছাড়াও আনঅফিসিয়ালি আরো অনেক আছে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে আসবে, এবং এই সংখ্যা কম তো নয়, আরো বেশি ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলুন বাইরে সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলে ফেলেন।
সবাই কি ক্যামেরা দেখে লজ্জা লজ্জা পাইতেছে? ও চিন্তা কিনা আমি এই যে ওনার মায়ের কাছে বড় হয়েছে। হ্যাঁ ভালো আছে কি হয় চিনতে পারছে হ্যাঁ চিনতে পারছে তো নানু নানু অরবিনা খালা কি করে আসে তোমার অরবিনা খালা যে আসে অরবিনা খালা আসে নানু নানু ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন না ওই ওর বাবার কাছে দেন। আসছে তো বলতে পারলাম আমরা দাবি রাখি না আশপাশে আমার থেকে আপনার দাবি দিয়েছি না আমার ছোট বোনের কাছে বেশি ছিল ওর মিনা খালার কথা বলতো আর বড় এই জায়গাটা তোমার ভাই রমজান না রমজান ছোট ভাই বড় ছিল। তুমি তো টাকা অবস্থা ছিল বলে ছোট ভাই রমজান না তো রমজান এটা না রমজান এই রমজান এই তো সাদ্দাম সাহেব আপনার পরবর্তীতে যিনি যার সাথে আপনার মায়ের সম্পর্ক হয়েছে, হ্যাঁ, কিন্তু ওর এই বিষয়টা মনে নাই, এই বিষয়টা মনে নাই। দেখছে হয়তো ছোটবেলা ছিল, হয়তো মনে নাই। মনে নাই। আচ্ছা, সুলতানার হাজবেন্ডের সাথে পরিচয় করাই দেই, আসেন। আচ্ছা, উনি যে সুলতানার হাজবেন্ড, হ্যাঁ, আপনার শাশুড়ি, আপনার বাম পাশে যিনি, হ্যাঁ, শাশুড়ি তো ওই যে আপনি করাই দেন, আপনি চিনছেন তো, হ্যাঁ, ভাবে নাই আর কি। এ আপনার শ্বশুর, হ্যাঁ, আর ওর খালাতো ভাই নাম আচ্ছা, বোনের জামাই, আপনি বোনের জামাই। আচ্ছা, তোমার তুমি সব চিনতে পারছো তো? আর ছোটবেলার ছবিটা হাজবেন্ডও দেখে নাই, দেখে নাই? ও আচ্ছা, আমি দেখছি তখন আপনার ভিতরে আমার টেবিল আছে, আমি দেখছি ওই টাইমে আসছে। ও ছবি দেখে, এই ছবিটা দেখে ও সবাইকে চিনতে পারছে। ছবি দেখে সাথে সাথে ছবি দেখে হাতে দাগও দেখতে চাইছে, হাতে দাগও পাইছে। আমি ছবি দেখছি হাতটা এটাই বলছিলাম। ছবিটা ওনাকে দেখাও, ছবিটা ওনার হাজবেন্ডকে দেখাও। এই যে বাসায় এই বাসায় আসছে আমাদের বাসায়। কি এটা আপনার বউয়ের ছোটবেলার ছবি মনে হয়? এই সময় ছিল, হ্যাঁ, যে টাইম আসছিল হ্যাঁ, তো ছোটই ছিল। এটা এর ছবিটা না? কি মনে হয় আপনার? মিলাছে মানে এইটা এর ছবি, এবার কোনো সন্দেহ নাই। যে ঠান্ডা চুলের জন্য দেখবে এটা আমি দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। আপনার ফটোগুলো নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বসেন, আপনারা বসেন, মিষ্টি মুখ করেন, বসেন। তুমিও তো আমার ভাই, চিন্তার কারণ তোমার বেশি কম পড়বে। আসলে মানে জন্মদাতা পিতা আর কি। চিন্তা উঠতেছে। হ্যাঁ, উনি মারা গেছেন, উনি বেঁচে নাই। জি বলছিল আমার হ্যাঁ হ্যাঁ বলছিল, আমার বলছিল। আচ্ছা, কিন্তু এখানে সব বলে নাই, সব বলে নাই, সব বলে নাই। বলতে পারে, কিছু বলতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। লোকের সামনে আমার কাছে বলছে, আপনারা আমি চেষ্টা করছিলাম, হ্যাঁ। কিন্তু আপনি আর বলেন আমার কাছে বলছে আমাকে যে বলেন নাই। ঘুমাইছে আচ্ছা, বলে, আচ্ছা, আর এই এখন আপনার বলে কই না। বাদুড়ি হ্যাঁ, গান লাইট বলছিল, শেষে আর আর বলছিল আমার নাই, ঠিক আছে বাবা, ওই থাকতে মারা গেছে, এটা বলেন না। না বলে ওই থাকতে মারা গেছে, বলছে, থাকতে মারা গেছে। ঠিক আছে। এখন আপনারা আমি দেখছেন, দেখলাম, তাইলে দেখলাম, খুব বাধা লাগে, বাধা। কিন্তু ঠিক মতো লোকেশন দেয় তাই আমি ভাই মিষ্টি মুখ করেন। ডায়াবেটিস আছে নাকি? ডায়াবেটিস থাকলে অন্য হিসাব। Diabetes নেই এমনি। তাহলে একটু করেন, মিষ্টি মুখ করেন প্লিজ। জামাই বসেন। না, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ সবাই সব কিছু সবাই- পাইছেন, হ্যাঁ, মিষ্টি মুখ করেন। আসসালামু দিছে আমার একটা লেদা বাচ্চা মারা গেছে। আমি ও আচ্ছা, এটা আসলে আমাদের সাথে কি সম্পর্ক? বুঝতে পারলে একটা রোজা ও আচ্ছা, তাই এক একজন এক এক রকমের কাস্টম। মানে আসলে দিলে পারি না, সন্ধ্যা রোজা পারি ঠিক আছে। মতো না না আমরা রূপগঞ্জ কাঞ্চন রূপগঞ্জ পূর্বাচল 3 নম্বর সেক্টর। মামা এত দূরে মামা রূপগঞ্জ থানা? আমার বিশ্বাস হয় আমার এই জীবন আমার মেয়ে ওই তো মনে হিরের বাজার বলছে ছিল। যে- ওই জায়গা থেকে টমটম দা আমাদের কাঞ্চন বাজার আসছে, ওই জায়গা থেকে নিচে হাঁটতে হাঁটতে
আমাদের ভক্তবাড়ি বাজারে যাই বাবা, আমি তো জীবনে কখনো ভাবলাম না আমার মেয়ে ওই যে সারা রাতে ট্রেনে আসছে যে ট্রেন আইসা টমটম থেকে প্রায় 20-30 মিনিট আসতে, এটা শেষ সীমানা। ওই বাদন কলেজ গেট হয়তো বানাতেন ওইখান থেকে টমটমে এই জায়গায় আসছে। বাদন কলেজ গেট মিষ্টি খাবা এবার মিষ্টি দাও, মিষ্টি দাও না কেন? আমি বললাম তো আচ্ছা আপনারা বসেন, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা, হ্যাঁ মিলামিশে থাকেন। জামাই খুশি তো না? হ্যাঁ, জি সেলফি দিব ভাই। পাইলেও খুশি না পাইলেও খুশি না পাইলে পাওয়াটা হিসাব করতে হবে এখন। খুশি সুলতানা? ভালো থাকেন। ভাই দিব একটু পরে, আমি কাজ শেষ করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।